ভারতে দল আছে, একটা হলো কংগ্রেসের দল, আর একটা হলো কার, বিজেপির দল। আচ্ছা, যারা বিজেপির দলে আছে আর যারা কংগ্রেসের দলে আছে, ভালো করে বুঝবেন। কংগ্রেসের দলে যারা আছে, কংগ্রেস যদিও ভুল করে, তবে ওর সাথে যে আছে অনুসরণকারী, ওরা কি বলবে যে কংগ্রেস জিন্দাবাদ, বলে না? বলে না? ওরা বলবে কংগ্রেস জিন্দাবাদ। যে মোদির দলে আছে, ও জানছে রেল বেচলে, সেল বেচলে, ও জানছে এয়ারলাইন্স বেচে দিয়েছে, এয়ারপোর্ট বেচে দিয়েছে, ও জানছে ভারতের সব কিছু মোদি চেটে নিয়েছে, তারপরে কইছে মোদি মোদি জিন্দাবাদ, বলছে না? বলে না? ও জানছে সব শেষ, তারপরে মোদি জিন্দাবাদ কেন বলছে? ও হলো ওর অনুসরণকারী, ও হলো ওর দলে আছে, এলেগা ওর দলের ও যাই জাকার দিচ্ছে। ওই রকম দুনিয়ার জমিনে এক দল আছে শয়তানের তাবেদার, শয়তানের কথা মতো চলে। এক দল আছে আল্লাহর তাবেদার। কারা আল্লাহর তাবেদার? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছড়াই তারা, যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নাইর কথা তাদের শোনাই, দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আমার বন্ধুরা, সেই দিন আজকে যারা শয়তানের কথা মতো চলে, আর যারা আল্লাহর কথা মতো চলে, যারা শয়তানের কথা মতো চলে, তারা নামাজ ছাড়ে, গুনহার কাজ করে। যারা আল্লাহর কথা মতো চলে, কোরআনের ওপরে চলে, আল্লাহর কথা মতো চলে, সেই দিন দু ভাগে মানুষ ভাগ হয়ে যাবে। একটা হয়ে যাবে শয়তানের দল, হিজবাস শয়তান, আর একটা দল হবে আল্লাহর দল, হিজবাল্লাহ। আর যারা হিজবাল্লাহ হবে তারা হবে জান্নাতি দল, যারা হিজবাস শয়তান এরা হবে জাহান্নামী দল। দুই দলে, এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। এই কথা আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। বন্ধুরা আমার, আপনাকে বলে যায়, সেই দুই দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে জিকির করলেন, বায়ান করলেন। কি বায়ান করলেন? জাহান্নামী দলের ব্যাপারে প্রথমে আল্লাহ বায়ান করলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানদুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। माया के बंधनिया टूटबे करी, माया के बंधनिया टूटबे करी। एक दिन ये जागवा छूटबे करी हो भैया, छूटबे करी। ना जानी कब आ जाई संदेशावा, छोड़े के पाड़ी वो दिन
मावे वाला देसवा ना जानी कब आ जाई संदेशवा छोड़े के पड़ी वो दिन माया वाला देसवा ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी ओ दिन सब गुमान तोहार टूटबे करी हो भैया टूटबे करी केकरा खातिर धन रतन जुटावत बाड़ा घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा केकरा खातिर धन रतन जुटावत बाड़ा घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा एके दिन सब एही जे छूटबे करी हो भैया छूटबे करी एके दिन सब एही जे छूटबे करी हो भैया छूटबे करी एके दिन ये जागवा छूटबे करी हो भैया छूटबे करी माया के बंधनिया टूटबे करी एक दिन ये जगवा छूटबे करी हो भैया छूटबे करी होखे लागी जाबू तोहर एजा से विदाई बस घड़ी आली आंसू जी ही सब बहाई होखे लागे जब तोहर एजा से विदाई बस घड़ी आली आंसू जी ही सब बहाई जैबा जब ओहुआ पे तो सीधा बोलवाई अमल नाम पोथी पतरा सोझा खोलवाई एक एक बात तो से पूछो बेकरी हो भैया पूछबे करी एक एक बात ओह दिन पूछबे करी हो भैया पूछबे करी एक दिन ये जगवा छूटबे करी हो भैया छूटबे करी माया के बंधनिया टूटबे करी एक दिन ये जगवा छूटबे करी हो भैया छूटबे करी। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দানাসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের খালেক মালিক আহারদাতা পালনকর্তা, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম কুল কায়নাতের শিরোমণি নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। उपस्थित मुस्लिम भाई और बोनेरा, भैया हम अपन बात अगर इधर उधर के बात करब तो हमरा लगे टाइम नहीं खे, काहे कि 1 घंटा के वक्त हमके मिलल बा। और रउआ लोग के पता बा कि ई मदरसा के एगो जिम्मेदारी हमरे सर पर होला, वो कलेक्शन के जिम्मेदारी। अब बताई कि 1 घंटा में हम रउआ लोग से लेब कि रउआ लोग के दिहब। अब रउआ लोग के कुछ देवे के तो पड़ी, नहीं तो भैया पूर्णिया से आके ना दियल कैसे रउआ से हम मांगे के रउआ हम ना देब और रउआ हमके कैसे दे देब। तो ये भैया वक्त के बहुते कमी बा, रउआ लोग से हमार विनती बा के भीतरे बहुते जगह खाली बा, तनी तनी रउआ लोग भी में समा जाई तो बड़ा नीक लागी। ए बाबू, अरे हाई देखा बीच में बहुते जगह खाली बा, अगर तू लोग भीतरे आइबा ना तो ये भैया केहू आवे के चाहता तो मिलत नहीं खे, और तहरा के बुलावल जाता तो तू आवत नहीं खे। का बताई, जैसन एगो हमार दोस्त बा, अभी इलाहाबाद में गुजस्त बीतल
जलसा में हमरे साथ रहल और बहुत हमार खिदमत कैलस, वो रहल हमार तंजीम भाई। और ई मदरसा के सेक्रेटरी हवन जनाब साहिब भाई। ये लोग हमार दोस्त बाड़े सन, ये लोग हमार उप सेक्रेटरी। और पहला सेक्रेटरी कौन है? बसारत भाई। खैर, इन लोगों से मेरी इतनी दोस्ती है कि आज का प्रोग्राम मेरा कहीं और था। जब ये लोग बोला कि चांद शहर में आपको आना ही है, मैं किसी तरह अपने तरफ से माफ़ी मांग कर उन लोगों से प्रोग्राम कैंसिल करवा के मैं चांद शहर में प्रोग्राम दिया हूँ। ये जो है मोहब्बत है। तो मेरे तंजीम भाई मुझे याद कर कभी फ़ोन कर रहे थे, तो मैं उनके लिए ये कहना चाहूँगा कि वक्त नूर को बेनूर कर देता है, थोड़े से जख्म को भी नासूर कर देता है। वक्त नूर को बेनूर कर देता है, थोड़े से जख्म को भी नासूर कर देता है। कौन चाहता है अपनों से दूर रहना? कौन चाहता है अपनों से दूर रहना? पर वक्त सबको मजबूर कर देता है। यही मजबूरी बा कि हाँ भैया हमार आना पौनी सन एजा प्रोग्राम में, लेकिन रउआ लोग जब आ गई नहीं तो रउआ लोग आके भीतरे बैठी। हम ज़्यादा कलाम ना करे रउआ से, काहे कि हमरा लगे ए भैया ए बाबू, अरे बाबू तोहनी लोग से विनती कर रहा बानी के भीतरे आके बैठा जा होक भाई। हमें अपनादेर सम्मुखे यदि समय नष्ट ना करे এই অল্প সময় 10 থেকে 15-20 মিনিট সময় হাদিস ও কোরআনের কথা একটু আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ আমি আপনার কাছে হাত বাড়াবো। আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের সূরা জুমার থেকে একটু তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে আপনার আসল পথ। আপনার আসল পথ। বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে সব মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সে মুমিন হোক কাফের হোক, সেই যে কোনো জাতের হোক, যেই কোনো ধর্মের হোক, মরেছে আর মরবে নাকি? মরেছে আর মরবে। এমন কি কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জাত ছাড়া কিছু থাকবে না, সবাই মরে যাবেন। জমিন শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে। এবার সব শেষ হওয়ার পরে একটা দিন হবে যেটা হলো আখিরাত, যেটি হলো বিচারের দিন, যেটি হলো ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের দিন। যেই দিন হাসরের মাঠ হবে। সংক্ষিপ্ত আকারে আপনাকে মোটা মোটা কটা কথা বলছি, ভালো করে শুনবেন। সেই দিন আদম সন্তান দু ভাগে ভাগ হবে। সেই দিন আদম সন্তান দুই ভাগে ভাগ হবে। একটা হবে ফারিকুম ফিল জান্নাতে ও ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। সেই দিন দু দলে মানুষ ভাগ হয়ে যাবে। একটা দল হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। একটা দল হবে হিজবাস শয়তান, শয়তানের দল। কারা শয়তানের দল হবে? আপনার এখানে ঝাড়খণ্ডের ভিতরে দল আছে না নাই ভাই? দুটা দল আছে না নাই? যেরকম আমাদের জাহান্নামী দলের ব্যাপারে আল্লাহ বলেন, ও বন্ধুরা আমার, যারা জাহান্নামী দল হবে, শয়তানের দলে যারা আছে, যারা দুনিয়াতে কোরআনের ওপরে চলে না, আল্লাহর কথা মতো চলে না, আল্লাহর জয় জাকার করলো না, শয়তানের জয় জাকার করলো, ওই লোকগুলা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাছট করে দেবেন। এবার তারাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কেমন করে নিয়ে যাওয়া হবে? আল্লাহর কোরআন নকশা খিচে দিয়েছে, আল্লাহর কোরআন বয়ান করে দিয়েছে। যেমন তারাকে দলবদ্ধ করে নিয়ে যাওয়া হবে। আপনারা গরু বেচতে নিয়ে যেতে দেখেছেন? গরু বিক্রি করতে নিয়ে যেতে দেখেছেন? ए भाई अरे बांग्ला समझे में कोनो तकलीफ बा का? दिक्कत नहीं खे ना? अरे भैया हमके बांग्ला आवेला यार, उर्दू जबान हमार सही नहीं खे, काहे के भैया हम बांग्ला जबान के मुकर्रिर हैं। अगर उर्दू में बोले तो भैया हमार बहुत गलती होई। जैसे भोजपुरी से ज़्यादा कमज़ोर हमार उर्दू बा, का बताई। हाँ तो बांग्लाते बोलছি कि
গরু বিক্রি করতে দেখেছেন কাউকে? যখন বাজারে গরু নিয়ে যায় 5টা 7টা গরুকে, কালকে আমি ছিলাম ইয়াতে আপনার সাঁইথিয়ার আগে বীরভূম ডিস্ট্রিক্ট, তো ওখানে রাস্তায় দেখলাম যে গরুগুলো বাংলাদেশে নিয়ে যাবে বা কোথায় নিয়ে যাবে, গরুগুলোকে 5টা 7টা করে হাজার দিয়েছে, গলায় গলায় জোর দিয়ে দড়িতে দড়িতে দিয়ে হাঁকাচ্ছে রোডে। আচ্ছা ভাই, এবার গরুর আগাদিকে যদি একটা নদী পড়ে যায়, জলে গরু নামতে চাই বলেন তো? গরু জলে নামবে শটে? নামবে না। যখন নামবে না তখন কি করে? পিছন দিক থেকে ধাক্কা মারে, লেজে মোচড় দেয়, হুল মারে, গুতা মারে, ঠেলা মারে, সাঁটা মারে। মারে না? মারে না? সহ্য করতে না পেরে তখন গরুটা জলে নেমে যায়। জাহান্নামী দলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই রকম দল দল করে পিছু তারা জাহান্নামকে আগা দিকে দেখবে। বলেন, আপনাকে যদি বলি আপনি আগুনে ঢোকেন, একটা বাড়ি জ্বলছে, আপনার নিজেরই বাড়িতে আগুন লেগে গেছে, ভালো করে বুঝবেন, আপনার বাড়িতেই আগুন লেগে গেছে, চতুর্দিকে আগুন ছড়িয়ে গেছে, ঘরের ভিতরে যদি 1 বাক্স টাকা থাকে আর তারপরও আপনারই টাকা আনার জন্য যদি আপনাকে বলি ভিতরে ঢোকেন, ঢুকবেন কি? ঢুকবেন কি? ঢুকবেন না। আপনার টাকা পড়লে পড়তে দে, আমি নিজকে জ্বলতে দেব না, এটাই তো বলবেন। তবে বন্ধু, এটা হলো দুনিয়ার আগুন, আর এই আগুনের চাইতে আল্লাহর জাহান্নামের আগুনের উত্তপ্ত তাপমাত্রা হলো আরো 69 গুণ বেশি। আল্লাহর জাহান্নামের তাপ দুনিয়ার আগুন থেকে 70 গুণ। তাহলে বলুন, ওই আগুনকে দেখার পরে, ওই জাহান্নামকে দেখার পরে কি জাহান্নামীরা ঢুকতে চাইবে? বলেন, চাইবে না। জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দল দল করে হাঁকাবে, চল জাহান্নামে চল। ওরা যাবে না, ওরা যেতে চাইবে না। তখন পিছন দিক থেকে ঠেলা মারবে, হোঁড়া মারবে, গোতা মারবে ফারিস্তারা। এই করতে ঠেলতে ঠেলতে জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাবে। হাত্তা ইদা যা উহা, জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। যখন দরজায় আসবে, ফতেহাত আবওয়াবুহা, ওই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এবার জাহান্নামের ভিতরে ঢুকতে কি চাইবে? তখন বন্ধুরে, যখন ঢুকতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারহা 70 জিরান ফাসলিকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ধর এরাকে, ধর, 70 গজ জিঞ্জির দিয়ে যত্ন করে বান, আর বেঁধে তারাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। একটা চোর, একটা লোক সরকারের খেলাফ, ভারতবর্ষের কিছু আইন আছে না? নাই? আছে না? ভারত যেরকম আমাদের बिहारे, ए भैया हमारे बिहार में शराब पियल एकदम कानूनन जुर्म बा। हमार बिहार में शराब बंदी बा। কেউ যদি মদ্য পান করে, শরাব পান করে যদি ধরা পড়ে যায়, তোকে জেল হবে বিহারে। প্রত্যেক দিন রাতে যায় কিনা, তো আমাদের ব্যাগ গালা হুঁড়িয়ে হুঁড়িয়ে চেক আপ করে যে আছে নাকি বোতল টোতল। মুলবিও বুঝে না যে মুলবি বোতল কোনটা পেবে। হ্যাঁ, যে মৌলভী সাহেব বোতল কোথা থেকে নিয়ে আসবে? তো কেছে পৌয়া বার খাম্ভা আছে নাকি দেখবে। হ্যাঁ, তো মদ বন্ধ, তারপরও যদি কেউ মদ খায়া রোডে রোডে হাঁটার কয়ে, কে কি করবে? আমি পুলিশ মানি না, আমি থানা মানি না, যার যা করার আছে করে ले। ए भैया, जब पी ले, जब कोई नशा करेला ना, जब नशा एकदम सर पे चढ़ जाला, तो खुद के प्रधानमंत्री समझत रह लोग। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। ये जाके आदमी बड़ा नीमन आदमी बा, केहू ना पीला, का हो पिएला? ये जाके आदमी आई हो दादा, यहाँ भी ना छोड़ेला सर, ये जाके आदमी भी पिएला।
अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब। ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब हो, अल्लाह जब पूछी है तो का देबा जवाब। ये हमार बाबू छोड़दा हो पियल शराब। ওকে যদি ভালো করে বুঝাইতে যান যে কেনে খাচ্ছিস, স্ত্রীটাকে বুঝাইছে যা জি এতদিন যা করলে করলে আর খাইও না জি, কেনে যখন মাথায় মাথায় দুটা মেয়ে বিয়ে দেওয়ার মতন হয়ে গেল, তুমি যে এরকম নেশা করে রোডে পড়ে থাকবে মাতাল হইয়া, তোমাকে দেখে তোমার বাড়িতে কে সম্বন্ধ করতে আসবে? হ্যাঁ, কে বিয়ে শাদি দিবে তোমার বাড়িতে? মেয়েগুলোকে কি ঘরে ভরে রাখার জিনিস? আর তুমি যে 10 টাকা না বাঁচেবে তো যুগ যাবানা খারাপ, খরচ কত হয়েছে বিয়ে শাদিতে, তুমি না বাঁচেবে তো কেন করে বিয়ে দেওয়া যাবে? তুমি খাইও না, তারপরও ওকে যদি ভালো করে বুঝাইতে যান কি কইবে, আমি খাচ্ছি নিজের বাপের খাচ্ছি, তোর বাপের খাচ্ছে। ও আর বাপের খাইছে তাহলে ও কাহরির শুনবে না। তো বলছিলাম কি, এবার লোকটা মদ খেয়েছে আর তারপরে ওকে ধরা পড়ে গেছে। ধরা পড়ে যাওয়ার পরে এবার ওকে গাড়িতে এরকম করে যদি নিয়ে যায়, তুই তো শালা 2-3 বার পালিয়ে গেছে, ঠেকে ঠেকে কুদে কুদে পড়ে পালিয়ে গেছে। তো এবার ওকে বাঁধবে না হাত পাকে বাঁধবে কিনা? কেন যে এই বদমাস আছে, এই হয়তো আবার গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাবে, তখন বলবে কি আর হাতে পায়ে কি করো ভালো করে জঞ্জির দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই দুনিয়াতে খুব পালিয়ে বেড়ালছে, আমার কোরআনের বাইরে পালিয়েছে, আমার রাসূলের সুন্নতের বাইরে পালিয়েছে, আমার কথার বাইরে পালিয়েছে, আলিমের নাগালের বাইরে পালিয়েছে, এখন আর পালাতে পারবে না। আল্লাহ বলবেন খুজু হো, ধর ওকে, খুজু হো, ওকে ধরো, সল্লু হো সুম্মাল খুজু হো ফাগুল্লু হো, তাকে ত্বক পরিয়ে দাও, ভালো করে ওকে ত্বক পরিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন জারওহা সাবউনা জিরান ফাসলিকু, 70কে জিঞ্জির দিয়ে যত্ন করে বাঁধো আর ফাসলিকু জাহান্নামে ঢোকা। এই জাহান্নামটা বলতে ছোট, কিন্তু জাহান্নামটা কিরকম জীবনে শুনেছেন? হায় সুবহানাল্লাহ, সে জাহান্নামের গর্জন কিরকম। আচ্ছা, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে বলছেন 29 পারাতে কি বলছেন? তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, करीब है के गुस्से से फट जाएंगे, মনে হচ্ছে রাগের ভরে জাহান্নাম কল ফেড়ে বেরিয়ে যাবে, এমন ভাবে গর্জন দিচ্ছে। গর্জন বোঝেন? গরজতা ইস্তারা কিস্তারা। একদিনকার ঘটনা বলবো একটা। আমি যখন 2রি জামাতে পড়ছিলাম সোনাইলি কাটিহারে, তো সোনাইলিতে একটা এসেছিল সার্কাস খেলা এসছে। তো দেখতে সার্কাস খেলাতে রোডের গোড়াতে বাঘ নিয়ে এসছে, মোটামুটি 12-14টা বাঘ ছিল। তো ওই পিঞ্জিরাতে করে করে যাচ্ছে, মোটামুটি শিকল দেওয়া আছে, আর ওই পিঞ্জিরের গাড়িগুলোতে করে ভরা আছে, রোডের সাইডে গাড়িগুলো লাগা ছিল। তো আমি করেছি কি, একটু বদমাশি করে একটা লাঠি লেগেছি লম্বা, আর একটা সিংহ বাঘকে দিয়েছি খুঁচিয়ে। ছোট বুদ্ধি, বদমাশি। তা আমি ওস্তাদ যে মানুষ, তো ফের একটু বুঝতেই পাচ্ছেন, একটা লম্বা লাঠি লেগেছে আর বাঘকে দিয়েছি খোঁচিয়ে। তা বাঘটা রাই গেছে এমনভাবে, এইভাবে 2 শিকলকে দুদিকের ধরেছে, ধরে করছে, মনে হচ্ছে এবার ভেঙে বেরিয়ে যাবে, একে বলে গর্জন। আমি আপনাকে হাসাবার জন্য বলিনি, আমি গর্জনটা বুঝাবার জন্য বলছি যে এই রাগটা কিরকম মনে হচ্ছিল টাইগারটা বেরিয়ে আমাকে পেলে চাবিয়ে খাবে, এই জন্য ও রাইগে গর্জন মারছিল আর শিকল ধরে হাত দিয়ে টানছিল যে আমি ভাঙতে পারলে তা বেটাকে শেষ করে দেব। ওই রকমই জাহান্নাম আল্লাহ বলছেন গর্জন মারছে তোর জন্য যে আমাকে ছাড়, ওই জালিমেরাকে দেখে নেব, তাদেরকে কি শিক্ষা দিতে হয় আমি শিক্ষা দেব। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, ওই জাহান্নাম আপনাকে বলছি জাহান্নামটা কীরকম, কত বড়, সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যখন যদি কাউর গ্রামে আগুন লেগে যায়, আগুন যখন কোড়াগুলো ঘরের ফুটে, তখন ফুনকি উড়ে। আপনারা কি বলেন জানি না, আমরা ফুনকি বলি। ফুনকি উড়ে কি ওড়ে না?
আঘাতে চুলাতে নাড়া দিলে এবার দেখেন ওপর দিকে ছোট ছোট আগুনের ভিন্নিগুলো ওড়ে। এইটা কত বড় চুল, আমাদের ঘর পড়লে ভিন্নি কত বড় হয়, চিঙ্গারি কত বড় হয়, এতটুকুন। তাহলে চিঙ্গারি এতটুকু, তো পুরো বাড়ি জ্বললে চিঙ্গার, যদি একটা গ্রামের আগুনের চিঙ্গারি এতটুকু হয়, আল্লাহর জাহান্নামের চিঙ্গারি কত বড় শুনবেন। আমার আল্লাহ বলছেন ইন্নাহুম তারমি বিসারারিন কালকাস, ওই জাহান্নামের ফুনকিগুলো, ওই জাহান্নামের চিঙ্গারিগুলো কত বড় হবে তোমরা দেখবে। যেমন বোম্বাইয়ের, দিল্লির, কলকাতার 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং গালা আছে, এক একটা জাহান্নামের ফুনকি ওই 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিংয়ের সমতুল্য হবে। বন্ধুরা আমার, তাহলে জাহান্নাম কত বড় হতে পারে, তাহলে জাহান্নাম কিরকম হবে? ও বন্ধু আমার, ওই জাহান্নাম আপনার জন্য তাক লাগিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ও বন্ধুরে, একবারে তাক লাগিয়ে বসে আছে জাহান্নাম, কবে তুই মরবি আর কবে তোকে পাবো। যেমনই মরবি, মরা ভর তোর সময়, মরতে দে, তারপরে আর তোর নিস্তার নাই, তারপরে আর তোর ছুট নাই। ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে, ওই জাহান্নাম থেকে বাঁচা কঠিন কথা। আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন জাহান্নাম থেকে বাঁচার একটা পথ আমার নবী বলে দিলেন। কি পথটা আপনাকে বলে দিই। পথের ভিতরের একটা পথ আমার নবী বললেন, সহিহ বুখারীর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন ইত্তাকুন নারা, তোমরা জাহান্নাম থেকে ভয় করো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি কিছু তোমরা সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। বন্ধুরে, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তোমরা সাদকা করো, বেশি বেশি সাদকা করো। তোমাদের কাছে যদি কিছু না জুটে, সাদকা করার লেগে তোমার কাছে টাকা না থাকে, তুমি অভাবী লোক, তুমি গরিব লোক, তুমি কি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচবে? নবীজি বললেন ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু জুটে, ওটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন ও আমার উম্মত রে, তোমাকে আরো বলে যায়, ওরে উম্মত শোনো, যদি তোমার কাছে একটা খাজুরের পরিমাণ কিছু দেওয়ার না থাকে, তুমি ধনী আছো 1 লক্ষ টাকা দিয়ে বাঁচো, তুমি গরিব আছো 1 টাকা দিয়ে বাঁচো, তুমি এত গরিব তোমার কাছে একটা টাকাও দেওয়ার মতো নাই, চাইরানা পয়সা নাই, তুমি কি দিয়ে বাঁচবে জাহান্নাম থেকে? নবীজি বললেন ফালাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা কাউ কি বলো, বলে তুমি ওটাকে সাদকা বানাও। কারণ সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য টাকা না পারলে একটা ভালো কথাও সাদকা করে যাও। বুঝতে পারলেন বন্ধুরা আমার? তাহলে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী আমার এত গুরুত্ব দিয়ে বললেন যে তোমরা কি করো, বেশি আছে বেশি বেশি করে সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। জুটে না, অভাবী লোক, তাহলে বাঁচবে কি দিয়ে? তুমি একটা টাকাও যদি হয়, একটা খাজুরের সমতুল্য কিছু জিনিস হয়, সেটাই সাদকা করে বাঁচো। যদি সেটাও না জুটে, একটা ভালো কথা তো পারবে। তুমি পারলে মাদ্রাসায় 1 লাখ টাকা দাও, না পারলে 1 টাকা জুটে 1 টাকা দাও, না পারলে তুমি একটা ভালো মাসওয়ারা দাও, তুমি একটা ভালো কথা দাও, না ভাই এইভাবে করো, এটাতে ভালো হবে, এটা মাদ্রাসার ভালো হবে। বন্ধুরা আমার, ভাই জানেরও আমার, আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবো, সময় নাই। আমি আপনাদেরকে বলবো বাজান, আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এই চাঁদ শহর নামটা আপনারা কত সুন্দর, চাঁদের মতন শহর। এই শহরে চাঁদের মতন একটা মাদ্রাসাকে জ্বালাতে হবে। এই মাদ্রাসা চাঁদ যেমন দুনিয়াকে রোশনি দেয়, অন্ধকারকে দূর করে দেয়, এই চাঁদ শহরের মাদ্রাসা এলাকার অন্ধকারকে দূর করবে।
এলাকার জাহেলিয়াতকে দূর করবে, এই চাঁদ শহর আলো দেবে। এই জন্য এখানে একটা মাদ্রাসা কায়েম করা হয়েছে। এই মাদ্রাসায় এখন অনেক টাকা যে আছে, ঘাটতিতে চলছে মাদ্রাসা। এই মাদ্রাসার অনেকগুলো ঘর করেছে, বাচ্চাকে জায়গা না দিতে পেরে অনেকগুলো ঘর করেছে দেনা পাওনা করে। এবার ওই পাওনা দেনাকে মিটাতে বন্ধুরা আমার, এই মাদ্রাসার কোনো ব্যক্তিগত সম্পদ নাই, এই মাদ্রাসার কোনো মা নাই, বাপ নাই। এই মাদ্রাসার ব্যক্তিগত সম্পদ হলো আপনার সম্পদ, এই মাদ্রাসার বাপ মা হলেন আপনি। এই জন্য আপনাদেরকে বলবো, আপনার ঋণ এটা সকলের ঋণ, আমাদের ঋণ, গোটাই ঝাড়খণ্ডের মানুষের ঋণ। আপনাকে আমাকে ঋণ মুক্ত করতে হবে, এই মাদ্রাসাকে বাঁচাতে হবে, এই জেনারেটরকে চালাতে হবে, এই আলো চাঁদকে জ্বালিয়ে রোশন করে এলাকার মানুষের জীবনের অন্ধকারকে দূর করতে হবে। এই জন্য আমি আজকে বলবো ভাইজান, আপনারা মহব্বতের সাথে বেশিও যদি না পারেন, অন্তত 1000 না পারেন 500টা টাকা, তো বছরের একটা জালসা, অন্তত 500 টাকা দিয়ে আপনারা এই জায়গাতে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন ভাইজান। আপনার 500 টাকা দিলে আপনার সম্পদ ঘটে যাবে না, কিন্তু এই 500 টাকা চাঁদ শহরের জন্য অনেক কিছু হয়ে যাবে। এই জন্য বলবো আপনাদের সকলের কাছে, আমি মেহমান, আমি আপনার মুসাফির, আপনার জন্য দোয়া করব আল্লাহর কাছে। রাতের বেলাতে যখন আখরি রাতে আল্লাহ নিচে আসমানে চলে আসবেন, ওই সময় আমি সফরের হালাত আপনার জন্য দোয়া করি। আমার দোয়া করার আলাদা সিস্টেম, সব সময় দোয়া কবুল হয় না, কিছু অকাত আছে, কিছু সময় আছে যেই সময়তে আল্লাহ দোয়া রদ করেন না, ওই সময়টাই আমি দোয়া করি। এক তো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, দ্বিতীয়তে যখন আমি রাতের বেলায় এক জায়গা থেকে এক জায়গায় সফর করে এখান থেকে আরারিয়াপুর নিয়ে যাব, তখন আমি আল্লাহর কাছে গাড়িতে বসে বসে মুসাফির অবস্থায় দোয়া করি, মাবুদ তোমার বান্দাকে বড় আশা দিয়ে, পাক কালামের ওয়াসিলা দিয়ে আল্লাহ দান নিয়েছি, মাবুদ তুমি যদি পুরা না করো আমি বেঈমান হয়ে যাব। এত বড় সভার ভিতরে এই মাদ্রাসার মিম্বার হিসাবে আপনাদের কাছে আমি আবদার রাখবো, প্রথম 30 জন লোক এই এলাকা থেকে, এগুলো মাদ্রাসার কমিটি বলিনি আমি, এলাকা থেকে 30টা লোক দাঁড়ান যারা এই মাদ্রাসার মিম্বার হিসাবে এই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন, যে জীবন গেলেও কোরআনের রক্ষা করব, এই জীবন দিয়ে কোরআনের রক্ষা করব। আমি 2010 সালে যেদিন স্টেজে পা রেখেছিলাম, সেই দিন থেকে আমি মিম্বার তৈরি করি, কোরআনের মিম্বার, রসুলের মিম্বার, অ্যাসেম্বলির মিম্বার আছে, পার্লামেন্টের মিম্বার আছে, এমএলএর মিম্বার আছে, আপনার সব প্রধান মিম্বার আছে, পঞ্চের মিম্বার আছে, গ্রামের মিম্বার আছে। তাহলে মাদ্রাসার মিম্বার কেন হবে না? শরিয়তের মিম্বার কেন হবে না? দ্বীনের মিম্বার কেন হবে না? রাসূলের মিম্বার কেন হবে না? রাসূলের মিম্বার হলো কারা? এই যারা কোরআনের হেফাজতের জন্য বুক টেনে দাঁড়িয়েছে, ওই লোকগুলাকে আমি সেই দিন থেকে শুরু করেছিলাম। এই মিম্বারে 5 লাখ খরচ হবে না, এই মিম্বার হতে আপনার 10 লাখ খরচ হবে না, 2 লাখ 4 লাখ টাকা হবে না, এই মিম্বার হতে মাত্র 1000 টাকা খরচ হবে। 1000 টাকা দিয়ে আপনি বলুন, আপনি আমাকে মিম্বারে সুমার করেন, ৭৭,০০০ মিম্বার হয়েছে আমার 14 বছরে, পড়েন আলহামদুলিল্লাহ। ৭৭,০০০ মিম্বার আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা কোরআনের জন্য প্রস্তুত আছে, যে দরকার রাসূলের যুগ আমরা পাইনি, কিন্তু এখন দরকার পড়লে কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আজকে এত বড় সবার ভিতরে আমি দেখতে চাই আল্লাহওয়ালা, আমি দেখতে চাই উমারের জজবাওয়ালা, আমি দেখতে চাই উসমান গনির মতো দিলওয়ালা, যে কে আছেন যারা কোরআনের জন্য, সাহাবায়ে কেরাম গর্দন দিয়েছে। আপনি কোরআনের জন্য 1000 টাকা দিয়ে বলবেন যে আমাকে মিম্বার বানান, আমি হব 1 নাম্বার মিম্বার, প্রথম পারা আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাব, আমি বারকাতান আমার জন্য দোয়া করে দিয়েন, আমি যখন তেলাওয়াত করব আপনার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস, যে আল্লাহ আমার দোয়া রদ করবে না। এই পাক কালামের ওয়াসিলা আল্লাহ আপনাকে দেবেন জরুর। এই জন্য আপনারা উঠে আসুন। আর প্রথম এই গ্রাম থেকে একটা লোক এই মাদ্রাসার ঋণ মুক্তর জন্য আমি